হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা ছোট্ট ভ্লগ দেখাচ্ছি। তো দেখো, আমি আমার এই যে রান্নাঘরের যে মানি প্ল্যান্টটা ছিল জলের মধ্যে, ওটার মধ্যে অনেক রুট গ্রো করেছে। আর সেই জন্য আমি এটা একটা ছোট্ট টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি এটা বন্ধ করার জন্য একটা ড্রেনেজ সিস্টেম করছি। আর তার জন্য আমি একটা খোলামকুচি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে আমার যে গার্ডেন সয়েল আছে, মানে এটাই আমার গার্ডেন, আমার ব্যালকনিতে জানালাতে এটাই আমার গার্ডেন। আর আমি মাটি তৈরি করি এইভাবে, কেননা আমাদের বুঝতে পারছো আমাদের এখানে কলকাতাতে সবসময় সব জায়গায় ভালো মাটি কিন্তু পাওয়া যাবে না, কোথায় কখন থেকে নিতে হয়। তো আমি এভাবে মাটি করি। হয়তো আমার মাটি অনেক ভালো গার্ডেন সয়েল আনা ছিল। আমি তার মধ্যে কি করি, সবজির খোসা, তারপরে তোমার সব কিছুই, সবজির খোসা, চা পাতা, এসব দিয়ে দিয়ে কি করি, কিছুটা মাটি নিই, তার মাঝখানে ওগুলো দিয়ে দিই, দিয়ে তার উপরে আবার মাটি চাপা দিয়ে রেখে দিই, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। কিছুদিন পরে মাটি হয়ে যায়। আমি ওইভাবে অনেক মাটি করেছি, ওইভাবেই করি। সে মাটিটা খুব ভালো মাটিও হয়ে যায়। তারপরে ফলের খোসা, যত রকমের ফলের খোসা আছে সব দিতে পারো, ডিমের খোসা। তো এই দেখো, আমি এটা জলের থেকে আমি নিচ্ছি। এই জলের মধ্যে ছিল, এই জলের থেকে দেখো কত রুট গ্রো করেছে, এই রুটগুলো গ্রো করেছে। তো আমি এখন এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো, এক হাতে করে দেখাচ্ছি, তো আমি এক হাতে করে করি ভিডিও, তো এমনি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, আমি এভাবে এটা দিয়ে দিচ্ছি। দু হাতে করে হলে ভালো হয়, কিন্তু আমি এক হাতে করে এভাবে এমনি করে করি। আমার কাজ আমি নিজে করব, আমি সেটাই পছন্দ করি। যে আমার কাজে আমি, দেখো আমার কাজে আমি ডিসিশানগুলো আমি নিই, যে আমি লোকের ডিসিশান নিতে পছন্দ করি না। যে আমাকে কেউ কিছু, আমি শুনি সবারটা আমি শুনবো, মানে লার্ন এভরি ওয়ান, ফলো নো ওয়ান। আমি সবারটাই কিন্তু শুনবো, সবারটাই আমি জানবো, কিন্তু আমার তার মধ্যে যেটা মনে হবে এই মানুষটা এই কথাটা বলছে, এটা আমার জন্যে এটা জরুরি, এই কথাটা তার পুরো কপি করব না, তার মধ্যে যে সে ভালো অংশটা বলবে আমি সেটা কিন্তু নিই। মানে সবার কথা শুনে নাও, সবাইকে লার্ন করো, সবাইকে বোঝো, কিন্তু কি বলো তো, যেটা নিজের মনে হবে যে হ্যাঁ এই মানুষটা এই কথাটা বললো, হতে পারে এই কথাটা আমার কোনো কাজে লাগবে, এই কথাটা শুনলে হয়তো আমার ভালো হবে। ওই জন্য সবার কথা শোনো, ভালো মন্দ যে যা বলবে শোনো, কিন্তু চলবে তুমি তোমার নিজের বুদ্ধিতে। মানে নিজে সেইটার মধ্যে যেটা ভালো জিনিস, সে ভালো জিনিসটা নেবে, আর খারাপ জিনিসটাও শুনবে যে কেন সে বলছে এটা, দিয়ে সে কাজ করবে। আর আমি এটাই করি। আর আমি আমার নিজের কাজ নিজেই করার চেষ্টা করি, যে আমার কাজ আমি যেটা করব, যাতে না আমাকে কেউ কখনো বলতে পারে যে হ্যাঁ আমি তোমাকে হেল্প করলাম তাই তুমি আজকে সাকসেস হলে, হ্যাঁ তোমাকে আমি এটা করেছিলাম তাই তুমি আজকে এই হলে, এত বড় এই হলে সেই হলে। আমার এগুলো না ভালো লাগে না। আমার নিজের সমস্ত কাজ, আমার সংসারের A to Z সব কিছু কাজ, আমার এতগুলো অপারেশনের পরে আমি কারোর থেকে কোনো হেল্প নিইনি। মানে আমি সব কিছুতেই আমার এত ওটি হয়েছে, আমি মানে সব সময় নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। মানে সব কিছু আমার এত কিছু টেস্ট করা থেকে আরম্ভ করে, মানে সব কিছু, খালি ওটির বাইরে হয়তো আমার, মানে আমি বাড়ির লোককে থাকতে হয় তাই। মানে আমি কারোর থেকে এই না যে আমাকে হেল্প করে দাও, আমাকে করে দাও, আমি জীবনে এটাই চলি। আর আমি এটাই পছন্দ করি, যে এত ভয় পাওয়ার তো কোনো কিছু কারণ নেই। এত ভয়ের তো কোনো কিছুতে নিজের জীবনে এগিয়ে যাওয়া, তো ভয়, কত আর ভয় পাবে জীবনে? ভয় পেতে পেতে পৃথিবীটা এইটুকু ছোট হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু দরকার নেই। জীবন একটাই, সে জীবনে সাহসের সাথে এগিয়ে যাও। ভয় পাওয়ার তো কোনো কোশ্চেনই নেই এই জীবনে, এই ছোট্ট জীবনে বা বড় জীবনে যাই হোক। তো এত ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। সবসময় এগিয়ে যাও জীবনে, ব্যাস। মানে তো আমি এইভাবে নিজের কাজ নিজেই করি। আর অন্যের থেকে কেউ আমাকে করে দিবে আমি সেটাও পছন্দ করি না। আর আমাকে কেউ আমার কাজ করে দিলে আমার ভালো লাগে না, কেননা তাহলে কাজ করে দিলে আমি ফ্রি হয়ে যাবো, আর ফ্রি হয়ে গেলেই মানে বুঝতেই পারছো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হয়ে যাবে। আর আমি চাই না, আমার মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি, আর ভালো রাখার মানে চেষ্টা করি। মাইন্ডটাই কিন্তু সব কিছু। তোমার যদি মাইন্ড ঠিক থাকে, তোমার সব কিছু তুমি কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। আর যারা কাজ নেই, বসে বসে খালি লোকের জন্য পিএনপিসি করে, তাদের দেখো না কী অবস্থা হচ্ছে। ভালো করে একটু লক্ষ্য করেই বুঝতে পারবে, বলার কিছু দরকার নেই, তাদেরকে একটু জাস্ট লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে তাদের জীবনটা কী হচ্ছে। কিন্তু মোটেই তারা ভালো নেই, তারা ডিপ্রেশনে, যারা অন্যকে ছোট বড় কথা বলে, অন্যকে করে, তারা কিন্তু নিজেরা অত্যন্ত ডিপ্রেস থাকে। সেই জন্য অন্যের খুদ দেখে, নিজের খুদ দেখে না, আর অন্যকে ছোট করে, অন্যের জীবনটা নিয়ে চিন্তা ভাবনা করে। অন্যের জীবন নিয়ে চিন্তা করে আমার কী হবে বলো?
অন্য জীবন নিয়ে চিন্তা করে কি আমার কোনো লাভ হবে? আমি আমার নিজের লাইফটাই মন দিই, সেটাই ভালো জিনিস। তো আমি আমার এই পদ্ধতিতেই চলি। তো আমি এরকমভাবেই থাকার চেষ্টা করি। তো দেখো আমি গাছটা আমি এক হাতে করে করে তোমাদেরকে সাথে কথা বলতে বলতে দেখো এক হাতে করে করে আমি গাছটা কিন্তু আমি লাগিয়ে দিলাম। এবার আমি এই গাছটা দেখো লাগানো হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গাছ লাগানো হয়ে গেল। আমি এরপরে নেক্সট আরও অনেক গাছ টাছ লাগাবো, করবো, গাছের যত্ন করব, চেষ্টা করবো। আমার গাছ লাগানোর এখন সেরকম কিছু দরকার নেই, আমার সবই মোটামুটি গাছ আছে। তো আমি একদিন নার্সারিতে আবার যাব, আমার মানে ইচ্ছা আছে। আমি আবার দুটো গাছ আনবো, সেই গাছ দুটো সেই তোমাদেরকে দেখাবো কি গাছ আনছি। তো তোমাদেরকে দেখো আমার এই গাছটা কিন্তু ইমপ্ল্যান্ট করা হয়ে গেল। দেখছো তো আমার গাছটা ইমপ্ল্যান্ট করা হয়ে গেছে এটা। তারপরে আমি এই যে জলটার এই বোতলটা আছে, এই বোতলটা আমি ভালো করে আবার পরিষ্কার করে নিচ্ছি, বেশ ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি আবার নতুন ডাল কাটবো, কেটে আবার এটা ইমপ্ল্যান্ট করে দেব। তো এখন আমার এতটাই গাছ লাগানো হলো, দেখছি যদি তোমাদেরকে আবার কিছুটা দেখাতে পারি। তো এখন এখানেই করছি, তো যদি পারি তো তোমাদেরকে ওটাও আমি অ্যাড করে দেব। তো দেখো এই গাছটা তো আমার লাগানো হয়ে গেছে, আর লাগানো হয়ে যাওয়ার পরে আমি দেখো এই কাঁচের এই জায়গাটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আবার ধুয়ে নিলাম, কেননা এটা আবার নতুন করে গাছ ইমপ্ল্যান্ট করব। সেই জন্য আমি দেখো এই জলটা এতে করে নিয়ে এসেছি। আর এই ভালো করে কিন্তু গাছ লাগিয়ে, তোমরা যারা গার্ডেনার তারা জানো যে গাছটা লাগিয়ে কিন্তু ভালো করে এটাকে পুরোপুরি ভালো করে এটা কিন্তু দিয়ে দিতে হয় জল, পুরো একদম ভর্তি করে দিতে হয় জলে। ঠিক আছে, জল দিয়ে দিয়েছি। আর দেখো এটার মধ্যে আবার নতুন করে ডাল কাটবো, কেটে আবার কিন্তু আবার আমি লাগাবো। এই দেখো আমার কত ডাল হয়েছে দেখবে, এই দেখো এই গোলাপ গাছটা দেখো আবার নতুন, দেখো গোলাপ গাছটা, এই কারি পাতার গাছটা নিচের দিকে ছিল, ওটাকে তুলে নিয়েছি, তুলে এখানে রেখে দিয়েছি কারি পাতার গাছটা। আর দেখো আবার কেমন গোলাপ হয়েছে, দেখছো তো? এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো গোলাপ হয়েছে দুটো হয়েছে। আর দেখো এই যে মানি প্ল্যান্ট, দেখো নতুন করে কত ডাল হয়েছে, দেখছো? এই দেখো কত বড় ডাল, দেখো আবার দেখো এইদিকে দেখো কতটা ডাল হয়েছে। এর থেকে আমি একটু করে করে কাট করে নেব, দেখো। তারপরে আমার এই দেখো বোগনভেলিয়া, আবার দেখো বোগনভেলিয়া, দেখো পুরো গাছটা ভর্তি হয়ে যায়। আমার ওই ঘরেও আছে, এটা তো পিঙ্ক কালার, ওই ঘরে আছে তোমার ভায়োলেট কালার, হোয়াইট কালার, তারপরে তোমার এইরকম পিঙ্ক একটা আছে, তারপরে তোমার পিঙ্ক আছে, আর একটা কী যেন আছে কালার। সব কালারগুলো যখন হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, আর তোমাদেরকে আমি সব দেখাবো ভিডিওতে যে কত সুন্দর লাগে। দেখো এটা কত সুন্দর একটা লাগছে ভিউ, মানে কত ভালো লাগছে দেখতে। এটা পুরো গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, দেখতে অসাধারণ সুন্দর লাগে। তো দেখো এখানে মানি প্ল্যান্ট থেকে আমি আবার কেটে নেব। তো ফ্রেন্ডস দেখো যে গাছটা মাটিতে বসিয়েছিলাম ছোট্ট টবের মধ্যে, সেটা দেখো আমি কিচেনে নিয়ে চলে এসেছি। আর সেটাকে দেখো এখানে বসিয়ে দিয়েছি গাছটাকে। আর এখানে আমার এই গাছটা রইলো, যেটা মাটিতে আমি গাছটা বসালাম, এখানে রইলো। আর আমার এই জানালা তো বেশিরভাগ সময় বন্ধ থাকে, মানে রান্না করার সময় বন্ধ করে থাকে, কেননা আমার চিমনি জ্বলে, এই জন্য গাছটার কোনো প্রবলেম হবে না। চিমনিটা জ্বলে, সেই জন্য রান্না মানে এটা বন্ধ থাকে। আর যখন আমার রান্না হয়ে যায় তখন আমি এই জানালাটা ওপেন করে দিই। তো গাছটার কোনো কিছু মানে হবে না, গাছটার উপর কোনো এফেক্ট পড়বে না। তো এটা এখানে রেখেছি। আর এই গাছটা দেখাচ্ছি, চলো। এই গাছটা রেখেছি আমি এখানে। এই দেখো এই গাছটা জলের মধ্যে, এই কাচের এই জারটা বললাম, এটা জ্যামের বোতল ছিল। তো এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আগেই করেছিলাম। তো এটা মানে আগের বারের গাছটাই ছিল এতে। তো এটাকে আবার ভালো করে আমি সাবান দিয়ে, শ্যাওলা হয়ে গেছিলো, সাবান দিয়ে ভালো করে, শ্যাওলা অতটা হয় না কারণ মাঝে মাঝে সপ্তাহে একদিন করে এটা পরিষ্কার করি।
তো এই গাছটা আবার এটাকে ভালো করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আমি ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে ওয়াশ করে টোরে নিয়ে ভালো করে নতুন ফ্রেশ জল দিলাম এতে দিয়ে। আর এই গাছের এগুলো দেখো, এই যে মানি প্ল্যান্টের যে আবার নতুন করে ডালগুলো এগুলো আমি কেটে নিলাম। আর যেগুলো এই উপর দিকে ডালটা উপর দিকে উঠে আছে না, এতে দেখো উপর দিকে উঠে আছে, এইটা নিচের দিকে যে এই যে এটা এই যে এখানে পাতা থাকে, আর এখানে যে এই যে লম্বা লম্বা যেগুলো বেরিয়ে থাকে ওগুলো কিন্তু শেকড়। ওগুলো যেমন শেকড়গুলো দেখা যায় সেই জায়গাটা একটা কাট দেবে, মানে এই যে শেকড় এর নিচে একটা কাট দিবে, তাহলে শেকড়টা রয়ে গেলো। এই শেকড় থেকে নতুন করে আবার মানে রুট গ্রোয়িং হবে। এগুলো কিন্তু রুট, এগুলো এতটা কাট করলে এখানে কেটে দিলে এমন করে গাছটার ডালটা দেখো আমার এই যে এখানে কাট করেছি কিন্তু এখানে রুট আছে, এখানে এখান থেকে কিন্তু আবার নতুন করে হবে, রুট গ্রোয়িং হবে আবার। আর তো এটার থেকে আবার রুটটা অনেক বড় রুট মানে বেরোতে থাকবে। তো এখানে কাট করলাম, পাতাগুলোকে ছেটে ফেলে দিলাম, দিয়ে এই দিকে লম্বায় লম্বা যেদিকে গাছটার মুখটা উপরের দিকে মানে সূর্যালোকের মানে জন্যে যে গাছটা উপরের দিকে উঠবে সেইভাবে গাছটা এইভাবে এরকম করে এই যে এভাবে রাখবে দিয়ে জলের মধ্যে বসিয়ে দিবে, নতুন করে রুট ওপেন হবে। আর এটা জলের থেকেই খাবার সংগ্রহ করবে, মানে জলের থেকে ওর পুষ্টিটা নেবে। আর সূর্যালোক মানে এই তো রোদটা আসেই আমার এখানে, রোদটা পাই সকালবেলায়, তো এই রোদটা পাওয়ার জন্য এখানে গ্রো হতে থাকবে। তো আমি এইভাবে এখানে রান্নাঘরের এই কোনায় একটা রাখলে ভালো, সেই জন্য এখানে আমি জলের মধ্যে রেখেছি। আর জলের মধ্যে রাখাটা বলে খুব শুভ। আর আমার একটা লাকি বাম্বু আছে, ওটা তোমাদেরকে আমি একদিন দেখাবো যে লাকি বাম্বুটা কিভাবে আমি ধুই আর কিভাবে ওটাকে মানে যত্ন করে রাখি, ওটাও তোমাদেরকে আমি একদিন দেখাবো। তো আমার এখন এই পর্যন্তই, আবার অন্যান্য কাজ আছে। সবসময় তো জানো কাজ থাকে, আর কাজ থাকাই সবসময় ভালো, কাজ না থাকলেই তো জানো কি হয় মাইন্ডের মধ্যে। তো আমার এখন এই পর্যন্তই। আর তোমরা তোমাদের নিশ্চয়ই কাজবাজ করছো, আর তোমরা কি করছো না করছো সেটাও আমাকে বলবে। আর আমার কি বলে এই গাছ লাগানো, এই আমার গার্ডেনিং তোমাদের কীরকম লাগলো তো সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাবে। এখন তাহলে আসছি।